হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। তো কাল ছিল সানডে, আমি সকলের জন্য বাড়িতে একটু কড়াইশুঁটি কচুরি করেছিলাম। তো ভাবলাম রেসিপিটা সকলের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তো মিক্সিতে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি এবং একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে লঙ্কা আর আদা নিয়েছি এবং সেম প্রসেসে লঙ্কা আর আদাটা একটু জল মিক্স করে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এরপর আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে অ্যাড করেছি হলো সাদা লবণ। তো সাদা লবণ অ্যাড করার পর ভালো করে এটাকে একটু মিক্স করে নিয়েছি এবং মিক্স করে নেওয়ার পরে এরপর আমি 1 চামচ সুজি অ্যাড করেছি। তো সুজিটাও আমি ভালো করে ময়দার সাথে আমি মিক্স করে নিলাম। তো এরপর আমি অ্যাড করছি 1 চা চামচ গরম ঘি। তো তারপর আমি এটাকেও ভালো করে মিক্স করে নিয়ে এটার মধ্যে অ্যাড করব আমি উষ্ণ গরম জল এবং একটা ডো মেখে নেব ভালো করে। তো ডোটা এরকম সফট হলে আঙুল দিয়ে আপনারা চেপে চেপে বুঝতে পারবেন সে সফট হয়েছে কিনা। তো এরপর আমি এই ডোটার মধ্যে অ্যাড করছি হলো সাদা তেল এবং ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি সাদা তেল গরমের জন্য বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে এবং এটার মধ্যে আমি অ্যাড করছি হিং আর কালো জিরে আর আদা লঙ্কার পেস্টটা। এরপর আমি অ্যাড করেছি এর মধ্যে জল। আপনারা চাইলে এটা একটু স্কিপ করতে পারেন। আর ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপরে অ্যাড করতে হবে কড়াইশুঁটির পেস্টটা। তো কড়াইশুঁটির পেস্টটা অ্যাড করার পর 6 থেকে 7 মিনিট ভালো করে এটাকে কুক করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে, যাতে কাঁচা গন্ধটা না থাকে কড়াইশুঁটির। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি সাদা লবণ, আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আমি নামিয়ে ফেলেছি কড়াই থেকে। নেক্সট আমি আর দিদিভাই ডোটার মধ্যে এখন পুরগুলো ভরবো কড়াইশুঁটির। তো ভালো করে 4 আঙুল দিয়ে উপর দিয়ে এভাবে চেপে চেপে সাইডটা এভাবে চেপে চেপে নিয়ে রোলের মতো করে নিয়েছি। তারপর পুরটা ভালো করে ভরে নিলাম। মুখগুলো ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি এবং আলতো হাতে, বেশি জোরে না, আলতো হাতে সফটলিভাবে গোল গোল করে এভাবে শেপ দিয়ে নিচে রেখে দিয়েছি। এবং এরপরে এতে অ্যাড করেছি সাদা তেল, যাতে চিপকে না যায় একটার সাথে আরেকটা। তো ভালো করে এটাকে গোল গোল করে বেলে নিয়েছি। নেক্সট কড়াইতে আবার সাদা তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর একে একে কড়াইশুঁটির কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। তো যখন কচুরিগুলো ভাজা হবে তখন গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু লো রাখলে ভালো হয়। তো আমার দুপুরে মা আলু আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি করেছিল। তো আমরা সকলে এই কড়াইশুঁটির কচুরিটি ওইটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য তরকারির সাথে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকে আরেকটি ব্লগ। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।